বাবা কই, আমার বাবা কই? ওখানে কে টয়লেট করলো? আবার পড়ে যাবা। ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? বাবা কই? বাবা কই সোনা? ভুই কই বাবা? ভু ভু তিতি তোমাকে নিয়ে যায়নি বাবা? বাবা তোমাকে নিয়ে যায়নি চাঁদ? বদমাস কি করছিস? চুপ করে গুড বসো। মর্নিং বলো চুপ করে বসো। সোনা। গুড মর্নিং। নাকে আচ্ছা। মারলো। আচ্ছা তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং। তুমি বলো গুড মর্নিং। বল। দাও আমি বিস্কুট কত নিয়ে আসি হবে? ঘুমা তাই বলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার আর এখন সময় সকাল 8টা। আর এই দেখো আমার সোনা বাবা আর সোনামা উঠে পড়েছে ঘুম থেকে। মেয়ে সকালে খায় একটু দুধ, তাই ওকে একটু দুধ দিলাম। আর পুচকেটাকে তো দুধ খাওয়াবো, পুচকেটাকে তো ফর্মুলা মিল্ক খাওয়াই সকালবেলায়। আর এই যে দেখো সব ফেলে দিচ্ছে ওখান থেকে, আর ও দেখছে। খুব দুষ্টু হয়েছে। এখানে দিভাইয়ের হেয়ার ব্যান্ডগুলো থাকে, তো সেগুলোকে শুধু ফেলে দেয় এখান থেকে। আজকে ওর বাবা নেই, বাবা গেছে কলকাতায়। আর সেই জন্য এখন মেয়ের কাছে আমি রেখে আমি ফ্রেশ হতে গেছিলাম, তারপরে নিচে থেকে দুধটা নিয়ে এলাম। আর এই যে দেখো এই হেয়ার ব্যান্ডটা না খুব নরম, মানে পড়ে গেলে ভেঙে যাবে। ওপরটা পুরো পাথর সেটিং, তো পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয়, তো সেই কারণে ওটাকে আমি আগে সরিয়ে দিলাম। ওপরের কাজবাজ সেরে এবার এসেছি নিচে। আর এখন মেয়ের খেতে ইচ্ছে হয়েছে ম্যাগি, তাই ও নিজে নিজে ওটা বানিয়ে নিচ্ছে। আর তাতে আবার সয়াবিন দিয়ে, তো সয়াবিনটা খেতে এত ভালোবাসে, সব কিছুতেই সয়াবিন, তো ম্যাগিতেও ও সয়াবিন দিয়ে ম্যাগি বানাচ্ছে। এই যে তৈরি মেয়ের সকালের ব্রেকফাস্ট। আর ওইটা তো নিজে নিজেই বানিয়ে নিয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর এই ভিডিওটাও কিন্তু ওই করেছে। গামলা সব নিয়ে একসঙ্গে খাচ্ছিস। কই দাদা কই? দাদা কই? দাদা কই? কই দাদা? ডাকো দাদাকে, ডাকো ডাকো বাবা, ডাক। কই দাদা কই? দাদা কই? না কই? ডাকো ডাকো বাবাকে, ডাকো তো। বাবা কই সোনা? বাবা কোথায় গেছে? কই বাবা কই? খেয়েছিস তুই ম্যাগি? খেয়েছিস? এই চাঁদ, দিভাই দিয়েছে ম্যাগি? দিয়েছে? দিয়েছে? খাসনি? দেয়নি? মুখে কি লাগিয়েছিস? দেখি 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 দেখি, ঘোর এদিকে, ঘোর দেখি, আমার দিকে দেখি। এরপর আবারও চলে এসছে একটা পার্সেল, আর এটাই কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, চলো। এদিকে এদিকে, হাঁটি হাঁটি পাপা, বাবা হাঁটি হাঁটি পাপা। পাপা এদিকে, ওখানে কে থাকে গো? ওখানে পাপা এসো কে এদিকে। থাকে ওখানে? পাপা করে চলে এসো, আবার মুখে নিয়ে যাও, মুখে নিয়ে যাও, হাম করে মুখে নিয়ে যাও। হাম দেখি, মাম 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 এই মাম তুমি কি মাম। খাচ্ছ? মাম ফুরিয়ে গেছে তো। হ্যাঁ, ফুরিয়ে গেছে দেখেছিস? মুখের কি অবস্থা? সোনা বাবা ফাস্ট হয়ে গেছে আজকে। মুখের কি অবস্থা? এই বমাইছি হচ্ছে কেন? মাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে 11:45, আর আমি আমার সোনা বাবাকে সকালে জলখাবার খাওয়াতে এসেছি। ওকে খাওয়াচ্ছে আপেল সেদ্ধ, আর কীরকম দুষ্টুমি করছে দেখো, ও আর খাবে না। আর এরপর চলে এসেছি পার্সেলটা খুলতে। তো তোমরা গেস করো তো কি আছে পার্সেলে। চলো দেখা যাক কি আছে। বন্ধুরা এটা খুলতে খুলতে ঝটাপট একটা লাইক করে দাও তো, আর কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। এটা আমার খুব প্রয়োজনের একটা জিনিস, আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে একটা সেলফি স্টিক, মানে মোবাইল স্ট্যান্ড করে ভিডিও করার সেই স্টিকগুলো আর কি। এটা খুব দরকার ছিল আমার, কারণ হাতে ধরে ভিডিও ঠিকঠাক হচ্ছে না। এর আগে আমার একটা স্ট্যান্ড ছিল, তো সেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এটা আমি আবার অর্ডার করেছিলাম। আর এই যে আমার পুচকেটাকে এবার একটু ঘুম পাড়িয়েছি স্নান করিয়ে, আর এখন বাজে 12:20। দেখো এখন আমার স্নান হয়নি, এবার স্নান করব, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা। আর এই যে এই ঘরে মেয়ে একটু পড়াশোনা করছে, আর ছোটোটা কীরকম ঘরটার অবস্থা করেছে দেখো। আর ওকে একটু ঘুম পাড়িয়েছি, এই ফাঁকে মেয়েকে বললাম তুই একটু পড়া করে নে, নাহলে ও যতক্ষণ থাকে ততক্ষণ পড়া করতে দেয়। দিভাইকে খুব জ্বালায়, দিভাইকে একদম পড়াশোনা করতে দেয় না, সেই জন্য
ছোটোটা ঘুমালো, আর আমি মেয়েকে বললাম তুই একটু পড়া করে নে। আর এরপর আমি চলে এসেছি একদম রান্নাবান্না করতে। আজকে করব একটু কুমড়ো ভাজা, আর এই যে ডাল ভিজিয়েছি মটরের ডাল, এই ডালের বড়া দিয়ে বড়া করে আলু দিয়ে একটা তরকারি করব। আর ওতে ডাঁটা দেবো, গাজর দেবো। তো এই বড়ার তরকারিটা খেতে খুব ভালো লাগে, আর অনেকদিন খাইও নি, তো সেই জন্য এই তরকারিটা রান্না করছি। আর এরপর দেখো হঠাৎ করে আবার রান্না করতে করতে আমাকে রেডি হয়ে বাইরে বেরোতে হচ্ছে। আর কেন বেরোতে হচ্ছে, আসলে আজকে আছে ছেলের পোলিও খাওয়ানো। তো আমাকে কালকে হেলথ থেকে ফোন করে বলেছিল হেলথের দিদি, কিন্তু আমি না একদম ভুলে গেছি, আমার মনেই ছিল না। তো আজকে আবার ওর বাবা হঠাৎ করে রাস্তায় দেখেছে পোলিও খাওয়াতে, সেই জন্য আবার আমাকে ফোন করে বলল। তো সেই কারণে আবার আমাকে রান্নাবান্না ফেলে রেখে আমাকে ঝটপট আবার বেরোতে হচ্ছে ছেলেকে পোলিও খাওয়াতে। আর ছেলে তো ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলে এখন নিয়ে যাচ্ছি পোলিও খাওয়াতে। তো চলো ওখান থেকে ঘুরে এসে তারপরে আবার রান্নাবান্না করতে হবে। তবে আমি ডালটা বেটে রেখেছি, আর মাকে বলেছি একটু বড়াটা ভাজতে, তাহলে কি হবে একটু এগিয়ে থাকবে, আমি এসে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। না হলে অনেকটাই দেরি হয়ে যাবে, এখন প্রায় 1:45 মতো বাজে, আমি যাব আসবো, তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য মাকে বললাম একটু বড়াটা ভেজে রেখো, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি এসে ভাতটা নামিয়ে দেবো আর বাকি রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ঘুরে চলে এসেছি, আর এই দেখো তরকারিও বসিয়ে দিয়েছি। এই যে মা বড়াগুলো ভেজে রেখেছে, আর এতে আমার কতটা সুবিধা হলো বলো তো, মা অনেকটা এগিয়ে রেখেছে। এখন বাজে 3টে, আর আমি খেতে বসেছি, আর খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে বড়ার তরকারিটা বানিয়েছিলাম, বড়া দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম, তরকারিটা না অপূর্ব হয়েছে খেতে। না এই ফেলে না নাও, দে ম্যাম আসছে, যা ওদের ম্যাম আসছে, যা। কি লেগেছে হাতে, এটা কি, এগুলো কি লেগেছে হাতে দেখি, কি লেগেছে হাতে? তুমি কি খেয়েছো? মাম্মা কি খেয়েছো তুমি? পোলিও? তুমি পোলাও খেয়েছো বাবা? কি অবস্থা বিছানাটার। এই স্টিকটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো এই স্টিকটা আমার দরকার ভীষণ ছিল, কারণ হাতে করে সব সময় ভিডিও করা হচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে। তো সেই জন্য এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো যেদিন থেকে অর্ডার দিয়েছি সেদিন থেকে তো খুব এক্সাইটেড ছিলাম, কীরকম হবে, কবে আসবে, আমি এটাতে করে ভিডিও করব, তো এরকম ভাবছিলাম। তো আজকে এলো, কিন্তু এটা নিয়ে আমি একটা সমস্যায় পড়েছি। সে এইভাবে এটা স্ট্যান্ড করে দাঁড়াবে। আমার মনে হয় যারা ভিডিও করো তাদের এটা তো আছেই। হ্যাঁ, এখানে স্ট্যান্ড করে এটা দাঁড়াবে, আর এখানে একটা লাইট আছে, এই যে লাইটটা জ্বলছে। আর এই লাইটটা দুরকমভাবে ইউজ করা যাবে, একটু কমানোও যাবে আবার বাড়ানোও যাবে। এই যে স্ট্যান্ডটা এইরকম, কতটা বড় দেখো, সবই ঠিক আছে, অনেকটা বড়। কিন্তু আমার সমস্যা একটাই হচ্ছে, এখানে একটা রিমোট সিস্টেমও আছে। এই যে এটা হচ্ছে রিমোট, এটার সাহায্যে ফোনটা মানে ক্যামেরাটা অন অফ করা যাবে এটার সাহায্যে। কিন্তু সমস্যা একটা হচ্ছে কি, এখানে আমি ফোনটা লাগাচ্ছি যখন, তখন এটা ভারী হয়ে যাচ্ছে, এটার মাথাটা ভারী হয়ে যাচ্ছে, দিয়ে মনে হচ্ছে এটা উল্টে পড়ে যাবে এইভাবে, সেরকম মনে হচ্ছে। তো এই সমস্যায় পড়েছি, আমি জানি না এখন কি করব, এটা রাখবো না এটা আবার রিটার্ন করে দেব, কি করব আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখা যাক কি করা যায়। কই টুকি, কই টাকা এদিকে এই তো মা বাবা, এই তো মা বাবা, বলি। এই যে আমার দুষ্টুটার কাণ্ড দেখো, দিভাই গান করছে, আর ও এই হারমোনিয়ামের বক্সের মধ্যে ঢুকে বসে আছে। সময় সময় আবার দিভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে গানও গাইছে। টাকা দি টাকা, আমাদি টাকা। শ্রীহান, আয় শ্রীহান, চাঁদ কই, আমার চাঁদ কই, আমার চাঁদ কই? তোর সঙ্গে সঙ্গে ও গান গাচ্ছে। দেখি টাকা, আমাদি টাকা, এ দে বাবা টাকা, টাকা আমার দিকে তাকা, আমার দিকে তাকা, মাম্মা
দিদি গান করছে? দিদি কি করছে গো বাবা? দিদি কি করছে? আ করছে। কেমন করে আ করছে দেখি, একটু দেখাও, শোনাও। ওরে বাপ রে। না না না, ওটা করতে হবে না, ওটা করতে হয় না, ওটা দুধ ছেলে কলে, ওটা দুধ ছেলে কলে। তুমি দুধ ছেলে, তুমি চুকলে বসে এখানে, চুকলে বসে তুমি এইখানে বাজাও, এখানে হারমোনিয়াম বাজাও, এমনি করে তবলা বাজাও, তবলা বাজাই, তবলা বাজাইছি আমি, তবলা বাজাই, তবলা বাজাই, তবলা বাজাই। এখন বাজে 8টা, আর আমি এসে একটু চা বসিয়েছি। চাটা খাবো, মানে সবাই মিলে চাটা খাবো। আর ওদিকে ওর বাবাও চলে এসেছে, এদিকে কামারাও চলে এসেছে। আর আমার ছেলে তো খুব খুশি, সবাইকে পেয়েছে, মেনলি বাবাকে পেয়েছে, সারাদিন বাবাকে দেখেনি। আর এই যে আমার মেয়েকে দেখো, ও কামার ঘর থেকে এসে আমাকে বলছে যে কামা ওদের জন্য কি নিয়ে এসেছে, ওর জন্য কি এনেছে, ভাইয়ের জন্য কি এনেছে, ও সেটাই আমাকে বলছে। কোথায় আছে না, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। আমার ছেলেও ঠিক সেই রকমই, দেখো সারাদিন পর বাবাকে পেয়ে কত আদর বাবাকে, বাবার ঘাড়ে মাথা দিয়ে। আসলে সারাদিন পর বাবাকে দেখেছে কি না, সেই জন্য এত আদর। বাবার কাছে আদর খাওয়ার পর ও এবার যাবে কামার ঘরে। কামা মানে ওর ছোট দাদা আর ছোট ঠাম্মির ঘরে। আমার সোনা বাবার কামার দাদাও বেশ অনেকদিন বাড়িতে ছিল না, অনেকদিন পর ওনাদেরকে দেখেছে, তাই ওই ঘরে যাওয়ার জন্য দেখো কীরকম করছে। আর কামা তো আমার সোনা বাবার খুব পছন্দের মানুষ। আসলে বাচ্চারা কিন্তু ভালোবাসাটা বোঝে। আমরা বড়রা যে ভালোবাসাটা বুঝতে পারি না, কিন্তু বাচ্চারা ভালোবাসাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। কারণ ওরা কিন্তু তখন ছোটোতে কিছুই জানে না যে কে ওর মা, কে ওর বাবা, কে ওর কাছের মানুষ, কে ওর ঠাম্মা, কে ওর দিদা। ওরা কিন্তু কিছুই বুঝতে পারে না, ওরা সম্পূর্ণটাই বুঝতে পারে ভালোবাসা দিয়ে। বাচ্চাদেরকে যে যত বেশি ভালোবাসা দেবে, বাচ্চারা তাদেরই তত অনুগত হবে। আমরা কিন্তু বড়রা এই ভালোবাসাটা সহসা বুঝতে পারি না, কিন্তু ওরা ঠিক বুঝতে পারে। আর কামার কাছে থাকতে আমার সোনা বাবা সেই জন্যই ভীষণ ভালোবাসে। আর কামাও সোনা বাবাকে খুব ভালোবাসে, শুধু সোনা বাবাকে না, আমার মেয়েকেও কামার কাকু ভীষণ ভালোবাসে। কথা বলতে বলতে আমার বেগুনটা কাটা হয়ে গেল, একটু বেগুন ভাজা করব রাত্রিবেলায়, আর করব গরম গরম ভাত। গরম গরম বেগুন ভাজা, সেদ্ধ ভাত, একটু ঘি লবণ দিয়ে অপূর্ব লাগে খেতে। তোমাদের কেমন লাগে গরম গরম বেগুন ভাজা আর সেদ্ধ ভাত? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ দেবো। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি, টাটা।